রাজ্যের অশুভ শক্তির দ্রুত বিনাশ ও শুভ শক্তির বিকাশের প্রার্থনায় আজ বাঁকুড়ার সোনামুখী ব্লকের পাঁচালে নিজের গ্রামের শিব মন্দিরে পুজো দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পুজোর শেষে তার দাবি, রাজ্যে যেভাবে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে 100 দিনের কাজ সর্বক্ষেত্রে বেনিয়ম হয়েছে, তাতে বঞ্চিত হয়েছেন সাধারণ গরিব মানুষ। আবাস যোজনায় যাদের বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পাননি, অথচ যাদের বাড়ি পাওয়ার কথা নয় তারা 2 থেকে 3টে করে বাড়ি পেয়েছেন। আমরা চাই এই অশুভ শক্তির বিনাশ হোক এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে সারা দেশ এগিয়ে চলছে সেভাবে এ রাজ্যেরও বিকাশ হোক, এমনটাই জানালেন লকেট চট্টোপাধ্যায়। এখন আজকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। দুর্গাপুজো শুরু হয়ে গেছে। বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো এবং এই দুর্গাপুজোর 4 দিন মানে সারা বাংলার মানুষ উৎসবে মেতে থাকে। কিন্তু নিজের পশ্চিমবঙ্গবাসী হিসাবে একটা জিনিস সবসময়তে চাই যে অশুভ শক্তির বধ করে শুভ শক্তির উদয় হোক এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী যেন সুখে শান্তিতে থাকতে পারে, তাদের যেন মঙ্গল হতে পারে। মঙ্গল কামনার জন্য আজকের এই পুজো। এবং আমরা চাই যে আমাদের যে সংকল্প যে রাজনৈতিকভাবে তৃণমূলকে এই পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করা, এই অশুভ শক্তিকে বধ করে শুভ শক্তিকে নিয়ে আসাই আমাদের মূল উদ্দেশ্য এবং সকলের মঙ্গল কামনায় আজকে এই বাবার কাছে পুজো। অশুভ শক্তি বিভিন্ন ধরনের, যেভাবে আমাদের সারা বাংলা জুড়ে দুর্নীতি চারিদিক দিয়ে চলছে, আমরা নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আমরা 100 দিনের কাজে বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে বলুন, বিভিন্নভাবে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। গরিব মানুষদের যাদের বাড়ি পাওয়ার কথা তাদেরকে বাড়ি না দিয়ে যাদের বাড়ি পাওয়ার কথা নেই তাদেরকে 2-3টে করে বাড়ি করে দেওয়া হচ্ছে। এটা তো তার মানে তাদের সাথে চিটিংবাজি করা হচ্ছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আমরা এই অশুভ শক্তিকে আমরা বধ করতে চাই এবং আমরা চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সারা দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের বাংলাও যেন এই নরেন্দ্র মোদীজির হাতটা ধরতে পারে। এর জন্য কি পুজো দেওয়া আজকে? নিশ্চয়ই আজকে তো বাবার কাছে এসেছি, আমার দেশের বাড়িতে এসেছি। আমার বাবার জন্ম এখানে, আমার দাদু, আমার ঠাকুমা সবাই এখানে ছিলেন এবং এখানেও এই ভিটেতে থাকেন এবং আমি এই বাঁকুড়ারই মেয়ে এবং আমি চাই যে এই বাঁকুড়াবাসীর, এই পাঁচালবাসীর সবাইয়ের যেন মঙ্গল হোক, সবাই যেন এই পুজোর কয়েকটা দিন মায়ের একদম দুহাত ভর্তি করে আসে।